হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা আজকে বারবিকিউ করছি, লুচি ভেজেছি, সাথে ফিশও বেক করে নিয়েছিলাম। কত কি মজা করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ফার্স্টে এখানে আন্টিরা সহ আমরা 3টা মুরগি নিয়েছিলাম। তারপরে ছিল এখানে ফিশ। ফার্স্টে এখানে আমরা 2টা ফিশ নিয়েছিলাম, পরবর্তীতে আমরা এখানে 3টা ফিশ অ্যাড করি। এদিক দিয়ে আন্টি আবার ফিশ আর চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছিল। যেহেতু আমরা আজকে বারবিকিউ করব, তাই সেই অনুযায়ী সে সাইজটা করছিল। আমরা এখানে প্রায় 10 থেকে 12 জনের খাবারের আয়োজনটা করেছি। আন্টি খুব ভালো করে মুরগিটাকে কেটে নিচ্ছিল যাতে করে সব মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। তো ঠিক এই সাইজ করে আর এইভাবেই কেটে নিচ্ছিল। সবগুলো মুরগি ভালো করে কেটে নেওয়ার পর এখন আন্টি এবার মাছটাকেও সুন্দর মতো কেটে নিচ্ছিল। আন্টি যখন এদিক দিয়ে মাছ কাটছিল তখন আমার আর রিসার খুবই চা খেতে ইচ্ছা করছিল। কে কোন চাটা খাবো সেটাই আমরা সিলেক্ট করছিলাম। রিসা বলছিল ব্ল্যাক টি খাবে, তাই ও ব্ল্যাক টি সিলেক্ট করলো। আমার গ্রিন টি পছন্দ, তাই আমি গ্রিন টিটাই সিলেক্ট করলাম। রিসা আবার সুন্দর করে আমাদের সবাইকে চা বানিয়ে দিচ্ছিল। টি ব্যাগের এই চায়ের হোল্ডারটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সুন্দর করে চা খাচ্ছিলাম। এখন বারবিকিউর যে মশলাটা, সেই মশলাটা সবাই মিলে তৈরি করছে। বাজারে অনেক রকমের বারবিকিউ মশলা পাওয়া যায়, সেটার সাথে সাথেও এখানে আরো বাটা মশলা ইউজ করা হয়েছে। বিভিন্ন ধরনের সসও এখানে তারা ইউজ করছিল। আমরা কিভাবে বারবিকিউর মশলাটা রেডি করেছি আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব মশলা এখানে দিয়ে দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে লাস্টে বাকি ছিল টক দই, সেটাও খুব ভালো করে এখানে দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিল আন্টি। মাখানো হয়ে যাওয়ার পরে আবারও তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছিল। আসলে এটা দেখেই অনেক শান্তি লাগছিল আর এটার স্মেল ইজ সো গুড। মাখানো শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে একটা মুরগি তারা একটা একটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিল। সবগুলো চিকেনের পিসকে সুন্দর মতো মেখে নিচ্ছিল যাতে করে সবগুলো মশলা ঠিক মতো ঢুকে। চিকেনটা একদম ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিবে প্রায় 1 ঘন্টার মতো। এখন ফিশের পালা। ফিশটাকেও সুন্দর মতো তারা ক্লিন করে চিকেনের মতো ম্যারিনেট করে রাখবে প্রায় 1 ঘন্টার মতো। আসলে যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততটাই মশলা এটার ভিতরে ঢুকবে। ফিশও প্রায় হয়ে এসেছে, সুন্দর মতো আন্টি গুলোকে মেখে রেখেছে। দেখতেই এত লোভনীয় লাগছে, না জানি বারবিকিউ করার পরে কতটা ভালো লাগে। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে ঠিক এটার কালারটা এরকম এসেছে। এখন এটাকে ফার্স্টে একটু চুলাতে ফ্রাই করব, কারণ আমাদের কয়লাটা ধরাতে একটু ঝামেলা হচ্ছে, তাই এটাকে ফার্স্টে একটু হালকা তেল দিয়ে এর মধ্যে আমরা আস্তে আস্তে করে ফার্স্টে চিকেন গুলো দিয়ে দিব। আমরা ভেবেছিলাম পারবো, বাট পরক্ষণে আন্টি আমাদেরকে হেল্প করছে, আন্টি দিয়ে দিচ্ছিল। যে কয়টা এঁটেছে সেগুলো চিকেন দেওয়ার পরে আমরা এই সুন্দর করে এগুলোকে একটু ফ্রাই করে দেন কয়লার মধ্যে দিব। মুরগির সাইজটা একটু বড়, আমরা এই জন্য চাচ্ছিলাম ফার্স্টে একটু ভেজে দেন কয়লার মধ্যে দিতে। এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। এটার সাথে আমরা ভেবেছি বোরহানি খাবো। বোরহানির জন্য যেটা যেটা লাগে সেটা করছিলাম। এদিক দিয়ে অলমোস্ট 12টা বেজে যাওয়াতে আশেপাশে সব দিক দিয়েই তারাবাজি ফোটা শুরু করেছে। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। ভুলগুলো সব পিছনে ফেলে আমরা সামনে যাতে ভালো কিছু করতে পারি সেটার আগমনী আমরা নতুন বছরটা শুরু করতে যাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের আশা যেন পূর্ণ হয়। আমাদের বিল্ডিং এর আশেপাশে সবাই ছোটখাটো করে প্রোগ্রাম করছিল, এটা দেখতেও অনেক ভালো লাগছিল নিজের কাছে। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আবারও। বারবিকিউর সাথে আমরা নান রুটি এগুলো বাদ দিয়ে লুচিটা অ্যাড করছি, এজন্য এখানে খাদিজা আপু লুচি বানিয়ে দিচ্ছিল। আমি আর রিসা লুচি ভাজছিলাম। লুচিগুলো এত পরিমাণে সুন্দর ফুলকো হচ্ছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল। লুচি ভাজতে ভাজতে ওই দিকের কয়লা অলরেডি আগুন ধরা শুরু হয়ে গেছে। লুচির কাজটা শেষ করে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বারবিকিউটা করেছি অনেক কষ্টে। কি সুন্দর লুচিগুলো ফুলছে মাশাআল্লাহ, দেখুন। এদিক দিয়ে কয়লাগুলো জ্বলে উঠেছে, এজন্য বারবিকিউটা এখানেই করা হচ্ছিল। আঙ্কেল আন্টি আম্মু অনেকই কষ্ট করেছে এই চুলাটা জ্বালাতে। সহজে কয়লাগুলো জ্বলছিল না, তারপরে সুন্দর মতো বাতাস দিয়ে এটাকে সুন্দর করে কয়লাগুলো ভালো করে জ্বলালো। অলমোস্ট এদিকে চিকেন গুলো সব ভাজা হয়ে গেছে, দেন এদিকে ফিশ গুলো আমরা ওভেনে করে নিয়েছি। এরপর রিসাও এখানে বোরহানিটা রেডি করে ফেলেছে আমার সাহায্যে। আমাদের মেনুতে আজকে এই ডিশগুলোই ছিল, সাথে কিন্তু আমরা মিঠাই থেকে একটা কেকও এনেছিলাম। আমাদের মেনুতে আজকে এগুলোই ছিল, লুচি, বারবিকিউ চিকেন, বোরহানি, দেন ফিশ বারবিকিউ।
বারবিকিউটা অসম্ভব মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।